কি পরিমাণ ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে এবং গুপ্ত হত্যাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই 7 জন গুপ্ত হত্যায় নিহত হয়েছেন। আমরা বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আপনার কোথায় সমস্যা, কেন আপনি পারতেছেন না? ছিনতাই, রাহাজানি, গুপ্ত হত্যা আবার দেশে শুরু হয়ে গেছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কল্পে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্যই এই দাবিতে আমরা আজকে এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। উপস্থিত মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, মান্না ভাই কিছুক্ষণের মধ্যে আসবে, আমাকে টেলিফোন করেছে, এবং মিডিয়ার ভাই বোনরা, আপনারা যারা এখানে আমাদের এই নিউজ কভার করার জন্য এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি আমরা অর্জন করেছিলাম, মুক্তিযুদ্ধের ঘোষণা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। যার ধারাবাহিকতায় গত 5ই আগস্টের মহান গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যে নতুন বাংলাদেশ গড়তে যাব, আমরা সেদিন বঙ্গভবনে গিয়ে সমস্ত রাজনৈতিক দল, সেদিন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করে এসেছিলাম। সেখানে উপদেষ্টা মণ্ডলীরা যারা ছিলেন, আছেন, তাদেরকে বলবো, আপনারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছেন না? কোন জায়গায় আপনাদের দুর্বলতা? মানুষ এখনো অনাহারে না খেয়ে মরছে, এবং দ্রব্যমূল্য বাজারে যখন যায়, গিয়ে দেখে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সেটা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নাই। মাসের বাজেট 7 দিনে শেষ হয়ে যায়। এই সরকার, আমরা দেখলাম সেই খুনি হাসিনার সময় যে আমাদের রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসেছিল, কালকে সেটি বাংলাদেশ ব্যাংক জানালো $24 বিলিয়ন মধ্যে সেটা এসেছে। আমাদের অর্থনীতি আপনারা দিক দিক করে সামনের দিকে নিয়ে আসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু দ্রব্যমূল্যের দাম যদি আপনারা কমাতে না পারেন, তাহলে মানুষ যদি রাস্তায় নেমে যায়, তখন কি উপায় হবে? আমরা আজকের এই সমাবেশ থেকে, গণতন্ত্র মঞ্চের এই সমাবেশ থেকে বলবো, আপনারা কেন সিন্ডিকেট ভাঙতে পারছেন না? আপনারা সিন্ডিকেট ভাঙতে আপনাদের অসুবিধা কোথায়, দুর্বলতা কোথায়? এই সিন্ডিকেট অতি সত্বর, এই সিন্ডিকেট ভাঙুন। সিন্ডিকেটের দুর্গে, আবারও বলছি, হানা দেন। সিন্ডিকেট দুর্গে আঘাত হেলে এই সিন্ডিকেট আপনারা চুরমার করে দেন। সিন্ডিকেট চুরমার না করা পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কাজেই সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে। এই দেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, আমরা সমস্ত রাজনৈতিক দল আমরা সমর্থন দিয়েছি। আপনি কেন সিন্ডিকেটের
জাতাকলে পরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আপনারা সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা ভেবে পারি না কেন আপনারা পারছেন না। পাশাপাশি আপনারা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি, কি পরিমাণ। আমি মিডিয়ার ভাইরা আপনারা জানেন, আপনাদের লেখনীর মাধ্যমে মানুষ জানতে পারছে কি পরিমাণ চিন্তায় বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে এবং গুপ্ত হত্যাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই 7 জন গুপ্ত হত্যায় নিহত হয়েছেন। আমরা বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আপনার কোথায় সমস্যা, কেন আপনি পারতেছেন না এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে? অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, গতকালকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, আমরা জানা মাত্র ভাসানী অনুসারী পরিষদ পত্রিকায় বিবৃতি দিয়েছি। জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা, তাকে সেখানকার লোকাল পলিটিক্স, স্থানীয় রাজনীতির কারণে একজন মুক্তিযোদ্ধার গায়ে আপনারা জুতার মালা পরিয়েছেন। আমি অবশ্য ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা মন্ত্রীকে। আপনি তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা আপনি নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। আপনার মুক্তিযোদ্ধা উপদেষ্টা চট্টগ্রামে ওসির সঙ্গে কথা বলেছে এবং ওসিকে বলেছে যে তাদের এই ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেন। দ্রুত ব্যবস্থা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়ে দিয়েছেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। যারা গতকালকে মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়েছেন, কেন তারা এখনো গ্রেপ্তার হয়নি? তা আমি ওসিকে বলবো, চট্টগ্রামের ওসিকে বলবো, এই মুহূর্তে আপনি ওই যারা জুতার মালা গলায় পরিয়েছেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং উপযুক্ত বিচার তাদের করতে হবে। আইনের মাধ্যমেই উপযুক্ত বিচার তাদের করতে হবে। মুক্তিযোদ্ধারা কোনোদিন এই অপমান মেনে নিতে পারে না, এই দেশের মানুষ মেনে নেবে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো চালাতে না পারেন, তাহলে এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে, মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে, তখন কি অবস্থা হবে? আমি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে বলবো, আপনারা চট্টগ্রামের ব্যাপারে তৎপর হন। কারা মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়েছে, কারা তাকে এইভাবে হেনস্থা করেছে, এর তীব্র নিন্দা গণতন্ত্র মঞ্চ জানাচ্ছে, ভাসানী অনুসারী পরিষদ জানাচ্ছে, আমাদের গণতন্ত্র মঞ্চের 6টি দল তারাও জানিয়েছে। আমি আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পয়লা জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো, আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন, আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে
মানুষ সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না, সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রে অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো, এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে।